الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب الأزلي خلق الخلق كمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا لا جد ولا ند ولا حد لمولا لا أنا كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا এই বাংলাদেশের চট্টগ্রাম এলাকার মুসলমান আল্লাহর গোলাম দিলের কান লাগায় শুনবেন রে ভাই তাফসিরে বাইজাবি তাফসিরে আশরাফুল বায়ান তাফসিরে মারিফুল কোরআন তাফসিরে ফি জিলালিল কোরআন ও তাফসিরে জালালাইনের ভিতরে আসছে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ এ বান্দা তুমি যত পারো আমি মালিকের বেশি বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি মালিকের শুকরিয়া যত বেশি তোমরা আদায় করবা আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো তত বেশি বৃদ্ধি করে দেব আওয়াজ দিয়া বলি না সুবহানাল্লাহ এ মুসলমান আল্লাহর গোলাম শুধু কি তাই না না আমার আল্লাহ বলেন এ বান্দা তুমি আমি মালিকের সঙ্গে কখনোই কুফরি এবং নাফরমানি বেঈমানি করবা না মালিকের সঙ্গে কুফরি আর নাফরমানি বেঈমানি যদি করো রে মুমিন আমার আল্লাহ তাআলা দিয়েছেন তাদের জন্য ঘোষণা আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে ছিনায়া নিব আর আমি আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নিয়েই শুধু ক্ষান্ত হব না ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ আমি আল্লাহ তাআলা ধরি না কিন্তু আমি আল্লাহ যারে ধরি তারে কিন্তু সারি না আর আমি আল্লাহর আযাব যদি কাউরে পাকড়াও করে সে কিন্তু কখনোই বাঁচতে পারবে না হে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর সঙ্গে ইতিপূর্বেও যারা কুফরি করেছে নাফরমানি করেছে বেঈমানি করেছে তারা কিন্তু কেউ রক্ষা পায় নাই ফেরাউনের দুনিয়ার জমিনের ভিতরে ক্ষমতা কম ছিল না নমরুদের দুনিয়ার জমিনের ভিতরে ক্ষমতা কম ছিল না আবু জাহেলের দুনিয়ার জমিনের ভিতরে ক্ষমতা কম ছিল না কিন্তু তারা দুনিয়ার জমিনের ভিতরে যত ক্ষমতাধর হোক না কেন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহর সঙ্গে তারা টিকে থাকতে পারে নাই ফেরাউন যখন নিজেকে আল্লাহ বলে দাবি করলো দুনিয়ার জমিন
জমিনের ভিতরে দাবি করবার পরে পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেল, বরং ফেরাউন দাওয়াতকে অস্বীকার করে আর পয়গম্বর মূসার উপরে নির্যাতন শুরু করলো। নমরুদ দুনিয়ার জমিনের ভিতরে নিজেকে খোদা বলে দাবি করলো, আল্লাহর সঙ্গে কুফরি আর নাফরমানি বেঈমানি করলো। করবার পরে পয়গম্বর ইব্রাহিম তার কাছে দাওয়াত নিয়ে গেল। দাওয়াত নিয়ে যাওয়ার পরে পয়গম্বর ইব্রাহিমকে সেখান থেকে সরিয়ে দিল, তার দাওয়াতকে গ্রহণ করলো না। আল্লাহর সঙ্গে এক পর্যায়ে সে যুদ্ধ করার জন্য ঘোষণা দিল। এই নমরুদকে আল্লাহ তাআলা কি করলেন, দুনিয়ার জমিনের ভিতরে ল্যাংলা মশাকে নাকের ভিতরে ঢুকাইয়া জুতার বাড়ি দিয়া বিদায় দিয়ে দিলেন। ফেরাউনকে নীল দরিয়ার ভিতরে চোবায়া মারলেন, হামানকে মাটির ভিতরে ঢুকায়া অপমানিত করলেন। আবু জাহেলকে ছোট্ট দুইজন রাসূলের সাহাবীর কাছে আল্লাহ হটায়া দিয়া দুনিয়ার জমিনে অপমানিত অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই রকম যুগে যুগে যত নাফরমান বেঈমান আল্লাহর সঙ্গে কুফরি আর নাফরমানি বেঈমানি করেছে, তারা কেউ টিকে থাকতে পারে নাই। আজও দুনিয়ার জমিনের ভিতরে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি এবং বেঈমানি করবে রে মুসলমান আল্লাহর গোলাম, তারা কেউ কোনোদিন টিকে থাকতে পারবে না। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর সঙ্গে নাফরমানি আর বেঈমানি করা যাবে না। আল্লাহর সঙ্গে নাফরমানি আর বেঈমানি দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি না করে, আল্লাহর নিয়ামতকে যদি স্বীকার করে, তাহলে তার কি লাভ? আল্লাহ তাআলা তাদের জন্য দিয়েছেন ঘোষণা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আসছে এখানে ব্যাখ্যা, ইয়ারজু লিকা রাব্বিহি দুনিয়ার জমিনের যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করতে চায়, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সে যেন আল্লাহর সঙ্গে নাফরমানি বেঈমানি না করে। আর ওই লোকটা যদি দিদার এবং সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তাআলা তার সঙ্গে দিদার দেওয়ার জন্য রাজি। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম, তবে শর্ত হলো দুইটা। এক নম্বরে ওয়ামিলুস সালিহাত, সমাজের ভিতরে ভালো ভালো কাজগুলো করতে হবে। দ্বিতীয় নম্বরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সঙ্গে কখনো নাফরমানি করা যাবে না, বেঈমানি করা যাবে না, আল্লাহর সঙ্গে কুফরি করা যাবে না। এই দুইটি গুণ যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা তার সঙ্গে দিদার দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। হে মুসলমান আল্লাহর গোলাম, এখন হয়তো আপনাদের অন্তরে প্রশ্ন হতে পারে যে হুজুর, আল্লাহ তাআলা বলেছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। সৃষ্টি হয়ে স্রষ্টা কখনোই আল্লাহকে দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। সৃষ্টি হয়ে স্রষ্টা কেউ যদি আল্লাহকে যদি সৃষ্টি হয়ে কেউ দেখতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই ওই সৃষ্টির চক্ষু অন্ধ হয়ে যাবে, ওই মানুষটার কোনো কিছু দেখতে পাবে না। যেমন পয়গম্বর মুসা আল্লাহকে বলেছিল, রব্বি আরিনি মাওলা, ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছিল লান তারনি, না না মুসা তুমি আমি আল্লাহকে দেখতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা আবার অন্য আয়াতে কিন্তু বলেছেন ইয়ারজু লিকা রাব্বিহি, এ বান্দা তুমি আমি আল্লাহকে দেখতে চাইলে দেখতে পারবে, কিন্তু দুইটা গুণে গুণান্বিত হতে হবে। এক নম্বরে সমাজের ভিতরে ভালো কাজ করতে হবে, দুই নম্বরে আল্লাহর সঙ্গে নাফরমানি কুফরি বেঈমানি করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আর এইটা যদি কেউ করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য দিয়েছেন ঘোষণা, আমি আল্লাহ তাআলা কি করব এ বান্দা জানোনি, আমি আল্লাহ তাআলা তাদেরকে কাদ আফলাহাল মুমিনুন সফল কাম বানায়া দিব। আর যারা আমি আল্লাহর দরবারে সফল কাম হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে তাদেরকে আমার কুদরতি বুকের মধ্যে জায়গা দিয়া দিব। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মুসলমান
দুনিয়ার জমিনের ভিতরে দেখেন আল্লাহ তাআলা আল্লাহর ওয়াদা পূরণে এক বিন্দু পরিমাণ পর্যন্ত মানুষকে ঠকাননি। আপনি যদি খেয়াল করেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে, দুনিয়ার জমিনেই যিনি আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছেন, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান, তিনিও দুনিয়ার জমিনের ভিতরে কি করেছেন? আল্লাহর দিদার লাভ করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির দিকে তাকান, তিনিও আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর দিদার লাভ করেছেন। আল্লামা জালালউদ্দিন মুহল্লির দিকে তাকান, যিনি দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর দিদার লাভ করে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান, তিনিও দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর দিদার লাভ করেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান, তিনিও দুনিয়ার জমিনের ভিতরে দিদার লাভ করেছেন। এই জন্য আপনাকে এবং আমাকে কি করতে হবে? দুনিয়ার জমিনের ভিতরে আপনাকে এবং আমাকে তাদের দেখানো পথের ভিতরে চলতে হবে। আল্লাহ তাআলা যেটা বলেছেন এটা মানতে হবে। আর আপনি এবং আমি যদি মানতে পারি, আল্লাহ তাআলা ইনাদের মতো আমাদের সঙ্গেও দিদার দিয়ে দিবেন। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, একটা অনুরোধ করিয়া যাই রে বাবা, দুনিয়ার জমিনের ভিতরে আপনিও থাকবেন না, আমিও থাকব না। যাব কোথায়? এ দুনিয়া ছেড়ে অন্ধকারে কবরে। এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে নাফরমানি বেঈমানি আল্লাহর সঙ্গে করা যাবে না। দুনিয়ার জমিন থেকে যখন কবরের জমিনের ভিতরে যাব, যাওয়ার পরে ওই জায়গাতে কিন্তু আল্লাহ এবং রসুল ব্যতীত আপন বন্ধু আপনার এবং আমার কেউ হবে না। যেহেতু আপন বন্ধু অন্য কেউ হবে না, এই জন্য আল্লাহর সঙ্গে কোনো নাফরমানি আর বেঈমানি করা যাবে না। আর আল্লাহর সঙ্গে নাফরমানি বেঈমানি করবে না যারা, আল্লাহ তাআলা তাদের জন্য দিয়েছেন ঘোষণা, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভুলবো না, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভুলবো না, আমি আল্লাহ তাআলা তাদেরকে কি করব? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আমার ওই বান্দা বান্দীদেরকে ওই ময়দানে মাহশারের দিনে ভালোবাসা দিয়ে আমার কুদরতি বুকের মধ্যে টেনে নিব। আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা যাদেরকে এইভাবে ডেকে নেবেন তাদেরকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে রহমতের ছায়ার নিচে থাকার মতো ব্যবস্থা করে দিবেন। আর আল্লাহর রহমতের নিচে যারা থাকবে এই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ তাআলা কি করবেন? কোনো হিসাব নেবেন না, হিসাব নেবেন না। বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া নেবেন। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের না শুকরিয়া এ জীবনে তুমি করো না, আল্লাহর নিয়ামতের না শুকরিয়া এ জীবনে তুমি করো না। নিয়ামতের শুকরিয়া আদায় তুমি করিলে, আল্লাহ তাআলা দিবেন তোমার কপাল খুলে। কথা বলুন ঠিক কিনা? ইতিপূর্বেও যারা করেছে নাফরমানি বেঈমানি, তারা তো হয়েছে এই দুনিয়ায় বড় অপদস্থ, বড় অপমানী। কথা বলুন ঠিক কিনা? নাফরমানি বেঈমানি আল্লাহর সঙ্গে করিলে আল্লাহ তাআলা তাহাকে দুনিয়ায় আখিরাতে কখনো ছাড় দিবে না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া
কখনো তোমরা করাবাত দিও না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো হে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো লাভ নাই। এ বান্দা, লাভ হলো তোমার এবং আমার। তার একটা বাস্তব প্রমাণ আমি দিয়ে যাই রে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। এমন সময়ের ভিতরে হঠাৎ করে রাস্তার মধ্যে একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল, যেই লোকটার কোনো হাত নাই, পা নাই, চক্ষু দুইটা পর্যন্ত অন্ধ, মুখের জবান দিয়ে শুধু কথা বলতে পারে। আল্লাহর বান্দা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন, তবে একটু শুনে আসবেন আল্লাহ তাআলা আমার মতো এই মানুষটাকে কেন বানাইছেন এবং কেন দুনিয়ার জমিনের ভিতরে জীবিত রেখেছেন, বিষয়টা শুনে আমাকে জানাবেন। আল্লাহর পয়গম্বর মুসা বললেন, হে আল্লাহর বান্দা, অবশ্যই অবশ্যই আমি তোমাকে জানাবো। আল্লাহর কাছ থেকে আগে আমি কথাটা শুনে আসি, তারপরে তোমাকে জানাবো। এই কথা বলে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পরে এইবার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন আল্লাহর এক বান্দা দাঁড়িয়ে আছেন। আল্লাহর পয়গম্বর মুসাকে সালাম দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, কোথায় যাচ্ছেন? পয়গম্বর মুসা বলেন, আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। এইবার লোকটা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যেহেতু কথা বলবার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবার পরে আমার একটা বিষয় জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা এত বেশি আমাকে ধন আর সম্পদ দিয়েছেন যে আমি আমার ধন সম্পদ গণনা করে শেষ করতে পারি না। কোন কাজ করলে, কোন আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে, এই বিষয়টা আপনি একটু আল্লাহর কাছ থেকে শুনে আসবেন। আল্লাহর পয়গম্বর মুসা বললেন, অবশ্যই রে আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছ থেকে শুনে এসে তোমাকে সংবাদ জানাবো। এই কথা বলে পয়গম্বর মুসা আবারও যখন যাওয়া শুরু করলেন, আর কিছু দূর যাওয়ার পরে আরো একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল। লোকটার সঙ্গে দেখা হওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুসাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুসা বলতেছেন, এ আল্লাহর বান্দা, তুমি কি বলতে চাও, কি বলতে চাও, কি বলতে চাও বলো, আমার হাতে সময় নাই, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। এই কথা বলবার পরে এইবার এই আল্লাহর বান্দা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর কাছ থেকে শুনে আসবা, আমার থাকার মতো ভালো কোনো ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, যদি কাজ করি খাইতে পারি, আর না করলে না খেয়ে থাকতে হয়। আল্লাহ তাআলা আমাকে কোন কাজ করলে আমাকে ধন সম্পদওয়ালা বানায় দিবে, এই বিষয়টা তুমি জেনে আসবে। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, অবশ্যই অবশ্যই আমি জেনে আসব। আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করলেন। করবার পরে পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওই প্রথম বান্দার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করবার পরে আল্লাহ তাআলা বললেন, তাকে উত্তর দিয়ে দিলেন। দ্বিতীয় নম্বরের বান্দার ব্যাপারেও আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন। দ্বিতীয় নম্বর বান্দার ব্যাপারেও আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে উত্তর দিয়ে দিলেন। তৃতীয় নম্বর বান্দার ব্যাপারেও জিজ্ঞাসা করলেন। তৃতীয় নম্বর বান্দার ব্যাপারেও আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে উত্তর দিয়ে দিলেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ, একবার আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার, একবার আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার কথোপকথন সব যখন শেষ হয়ে গেল,
এইবার সে আবার তার হুজরাখানার দিকে রওনা হয়ে গেল। রওনা হয়ে যাওয়ার পরে পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এইবার তো প্রথম দেখা হবে সর্বশেষ যে অসহায় গরিব ব্যক্তি এর সঙ্গে। যখন দেখা হয়ে গেল বলল যে ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেছেন তুমি বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ধন এবং সম্পদের মালিক বানায়া দিবেন। এই কথা বলবার পরে এই ব্যক্তিটা রাগান্বিত হয়ে বলতেছে, তোর আল্লাহর কোনো খায়া কাজ নাই, বদমাইশি কথাবার্তা নিয়ে আসছিস না? আমার এমনিতে থাকার জায়গা নেই, ঘর নেই, বাড়ি নেই, আমি আল্লাহ শুকরিয়া আদায় করবো? যা, আল্লাহ শুকরিয়া আদায় করবো না। এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে বাতাস এসে তার থাকার যে ছোট্ট একটা ঘর ছিল এটাও উড়িয়ে নিয়ে গেল। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আর একবার জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য বোঝা গেল যে আল্লাহর শুকরিয়া না করলে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে হবে। এই দৃশ্য দেখে পয়গম্বর মূসাও তার আশ্চর্য হয়ে গেল, আল্লাহ এটা কোন কাহিনী? এইবার সে তার মতো কি করলো, আবার হুজরাখানার দিকে রওনা হয়ে গেল। মাঝখানে ওই যে অনেক ধন সম্পদওয়ালা ব্যক্তি, তার কাছে যখন দেখা হয়ে গেল, তার সঙ্গে দেখা হওয়ার পরে তাকে বলল যে আল্লাহ তাআলা বলেছেন, তোমার উত্তর দিয়েছেন, তুমি আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করো, তাহলে তোমার ধন সম্পদ আল্লাহ তাআলা কি করবেন? কমায়া দিবেন। এই ব্যক্তিটা তখন সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করে সেজদায় পড়ে গিয়ে বলতেছে, আল্লাহ, আমার মতো একজন নাদান, আমার মতো একজন মানুষ তোমার নিয়ামতের শুকরিয়া আমি আদায় না করে কেমনি থাকবো? আল্লাহ, আমার এমন সামর্থ্য নাই যে আমি তুমি মালিকের শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবো। ও আল্লাহ, তোমাকে কেমনি ডাকলে তুমি খুশি হবে জানি না, কিন্তু আমি মালিককে, তুমি মালিকের কোনো দিন নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এইভাবে যখন বলা শুরু করলো, আল্লাহ তাআলা তার ধন সম্পদকে এই নিয়ামতের শুকরিয়া আদায় করবার কারণে আরো বাড়িয়ে দিলেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কথা বলে যখন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, সামনের দিকে আরো রওনা হয়ে গেলেন। এবার ওই যে যার হাত নাই, পা নাই, চক্ষু অন্ধ, শুধু মুখ দিয়ে কথা বলতে পারে, এই বান্দার সঙ্গে দেখা, সে বসে আছে অপেক্ষা করে। তাকে বলতেছে যে আল্লাহ তাআলা তোমার ব্যাপারে উত্তর দিয়েছেন। যে আল্লাহ কি উত্তর দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন যে জাহান্নামের একটা জায়গা আছে ছিদ্র, এই জায়গাটাকে তোমার দ্বারা পরিপূর্ণ করবেন, এই জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে রেখেছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা এটা করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কথা যখন বলছে, আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছে যে আল্লাহ তাআলা পয়গম্বর মূসার কাছে জিবরাইলের মাধ্যমে সংবাদ দিয়েছে যে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছে যে তার হাত পা সব কিছু ঠিক হয়ে যাবে। শুধু এটাই না, হাত পাও ঠিক হয়ে গেছে এবং আল্লাহ তার অতীত জীবনের সকল গুনাহকে মাফ করে দিয়ে এই নিয়ামতের শুকরিয়া আদায় করবার কারণে আল্লাহ তার জান্নাতের মেহমান বানিয়েছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তো আমাদের সকলকে আল্লাহ তাআলা এরকম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। সবাই বলি আমিন। আর একবার জোরে বলি আমিন। আর একবার জোরে বলি আমিন।